আলাইকুম বন্ধুরা। তো আমি তো চলে আসলাম মাহিয়া আক্তার পেজ থেকে, পাখি আপু পাখির রান্নাঘর থেকে, আপনাদের প্রিয় পাখি আপু। তো পাখি আপু আজকে শুক্রবার, তো কালকে তরকারি তো রয়ে গিয়েছিল, তো ওগুলো আছে, ওগুলো গরম করে নিব। আমি এদের জন্য এখানে 1 পট চালের পোলাও রান্না করে নিলাম, আর সাথে একটা দেশি মুরগি রান্না করে নিব ছোট আলু দিয়ে। তো পোলাওটা তো আমার রান্না করা শেষ। আসলে হচ্ছে গিয়ে এটা রান্না করে ফেলেছি সকাল সকাল উঠেই। এখন ঈদের বন্ধ চলে যাচ্ছে আর আস্তে আস্তে গ্যাসের সমস্যাটাও বেড়ে যাচ্ছে। তো পোলাওটাকে আগেই রান্না করে নিলাম, পোলাওটা তো রান্না করা শেষ। আর এখানে ওই বললাম না কালকের তরকারি আছে, তো কালকে একটা সবজি ভাজি করেছিলাম, সেই ভাজিটাও আছে। আর হচ্ছে গিয়ে ভাত রান্না করে নিব 1 পট। আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচিটা বসিয়ে দিয়েছি আস্ত গরম মশলা দিয়ে। পেঁয়াজটা ভাজা হলে তারপর হচ্ছে গিয়ে সব মশলা দিয়ে দিব। এটা হচ্ছে গিয়ে মুরগি রান্না করার জন্য পেঁয়াজটা ভাজা হতে দিয়ে দিলাম। আর এখানে একটা ছোট মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে যে বললাম না ছোট আলু, তো ছোট আলুগুলোকে পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এই ছোট আলু দিয়ে তারপর হচ্ছে গিয়ে এই মুরগিটা দিয়ে রান্না করে নিব। আর এই তো এখানে গরুর মাংসের তরকারিও আছে, তো এটাকে একটু গরম করে নিব, সবজিটাকে গরম করে নিব, তো আমার হয়ে যাবে আর কি। একটু ভাত রান্না করে নিব। আর ওই যে মেয়েদের জন্য বললাম না পোলাও রান্না করে নিচ্ছি, আর হচ্ছে গিয়ে ওই দেশি মুরগিটা রান্না করে নিব। আর এই তরকারিগুলো আর কি গরম করে নিব। তরকারিগুলো এখন অন্য চুলাতে গরম করে নিব। আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছিলো, তো আমি এখানে আদা রসুন আর হচ্ছে গিয়ে লবণটা দিয়ে দিলাম। তো এখন সব মশলাগুলো একে একে দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। এখন মশলাগুলো একটু কষানো হোক। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। মশলাটা একটু কষানো হলে তারপর হচ্ছে কি মুরগি আর আলুটা আমি একসাথেই কষিয়ে নেব। যেহেতু এই মুরগিটা ছোট আর এই মুরগিগুলো ফার্মের মুরগির মতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো তার জন্য আলুটা এই মশলার সাথে, আলু আর মুরগিটা একসাথে কষিয়ে নিব। তো মশলাটা একটু কষানো হোক ভালো মতো, তারপর হচ্ছে গিয়ে আলু আর মুরগিটা আমি কষিয়ে নিব। আর আলু আর মুরগিটা আমি আগেই ধুয়ে নিয়েছি, তো আলুটা আমি দিয়ে নিলাম। আলুটা আমি আগে একটু কষিয়ে নিব। আলুটা কষানো হলে তারপর আমি মুরগিটা দিয়ে দেবো। মুরগিটাকে একটু কষিয়ে তারপর হচ্ছে কি আমি ঝোল দিয়ে দেবো। আর বন্ধুরা, আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না, আমরা সবাই রাঁধতে পারি, আমার থেকে ভালো আপনারাও রান্না জানেন। আমি আরও ফেসবুকে আপুরা রান্নার ভিডিও পোস্ট করলে আমার থেকে যেই রান্নাটা ভালো, আমি যেটা পারি না, দেখা যায় একটু নতুনত্ব রান্না তারা পোস্ট করলো, তো সেই রান্নাটা আমি কিন্তু ট্রাই করি। আর আসলে এটা হচ্ছে গিয়ে কেউ কাউকে শেখাচ্ছে না, সবাই আমরা রান্না জানি। তো আমাদের হচ্ছে গিয়ে বড় ভিডিও দিতে হবে, তো সেটা তো আমরা রান্না নিয়ে যেহেতু কাজ করি অবশ্যই সেটা রান্নার ভিডিও দিব। আর বাহিরে গেলে সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এই তো আমার আমার আলুটা কষানো শেষ। তো আলুটা কষানো শেষ হয়ে আসলে তারপর আমি মুরগিটা কষিয়ে একটু ঝোল দিয়ে দিব। তারপর আমার পরিমাণ মতো ঝোল রেখে আমি নামিয়ে নিব। বন্ধুরা, আলুটা তো আমার কষানো শেষ হয়ে গেছিলো, তো আলুটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দেবো ঝোল। তো আমার পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আলু আর মাংসটা সিদ্ধ হয়ে আসলে পরিমাণ মতো ঝোল রেখে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে একটু জানাবেন আমাকে। আর আমার রান্নার ভিডিওগুলো বা আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে ছোট বোনের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।